জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারী কৃপায় আমি আর আমার গোলসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো এই দরজাটা খুললেই না বুকের ভেতরে একটা আলাদাই শান্তি অনুভব করি এখন। এই যে সিংহাসনে ভগবানদের বিরাজ করা, মানে একটা অন্যই তৃপ্তি। যখন ভগবানের সব কিছু ঠিকঠাক রাখা যায়, ভগবানকে আরামদায়ক কোনো কিছুতে আনন্দ দেওয়া যায়, সেই আনন্দ যেন নিজের সব থেকে বেশি অনুভব করা যায়, তাই না? তো এতদিন ধরে গোলুকে এমনভাবে রাখতাম যেটা একদম চোখেতে আমার অতটাও ভালো লাগতো না। ভাবতাম যে কবে এই ড্রিমটা কমপ্লিট করতে পারবো, ওদের জন্য আমি সিংহাসন বানাতে পারবো, কবে যে হবে সার্থক, কবে যে হবে পূর্ণ, কী জানি। তো যাই হোক, দেখতে দেখতে সেই স্বপ্নটা পূরণ হয়েই গেল। এদিকে আমার ভগবানরা বিরাজ করছে। আজকে যদিও সবার জায়গা চেঞ্জ করা হবে, তো আলাদা আস্তে আস্তে সবই চেঞ্জ করা হবে, কারণ সিংহাসনটা আসার অপেক্ষায় ছিলাম, ঘরটা পুরোপুরি সাজাবো বলে গলুদের। তো আস্তে আস্তে এটার জন্যই অপেক্ষা করছিলাম। তো হয়ে গেছে যেখানে, সমস্তটাই আস্তে আস্তে সাজানো হয়ে যাবে। তো এখন দেখো, তোমাদের আদর্শনা, তোমাদের ব্রজসোনা সকলে এখন স্নান পান করে নতুন বস্ত্র পরে বসে আছে। এতদিন ধরে সে ঠিক মতো লং ভিডিও দিতে পারতাম না, কারণ এতটাই ওরা নিচে জাস্ট কাঠ পেতে ওদেরকে বসানো হতো, ভালো লাগতো না খুব একটা। বাপের বাড়িতে যখন থাকতাম তখন এরকম বড় বড় টেবিল ছিল, আমাদের দুটো টেবিল। তো আমার মোটামুটি কোমর পর্যন্তই এরকম সাইজেরই, খুব সুবিধা হতো স্নান করানো, ড্রেস পরানো, বস্ত্র পরানো। তখন বেশ আমি সাজিয়ে গুজিয়ে রাখতাম। তো যবে থেকে এখানে আসা হয়েছিল, ওই কাঠের মধ্যে একদম ডাউনে ছিল বলতে গেলে। তো আমার কোমরে সবসময় যন্ত্রণা করে, মেশিনে বসে কাজ করি বলে। তো এই দেখো, গোবিন্দ চরণটা দেখো, এত সুন্দর, এত অপূর্ব। তো যাই হোক, বকবক করতে করতে এদিক ওদিক আমিও বলতে থাকি। তো তার জন্য এখন এই এইখানে ডাউনের জন্য আমি একদমই সিঙ্গার করতে পারতাম না। তো এই সিংহাসন আসার পর আমার যে বুকে কী শান্তি, কী শান্তি, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, এতটা শান্তি লাগে। আর ওদেরকে দেখার পর, এই দরজাটা খোলার পর একটা আলাদাই অনুভূতি। এখন কি করি, কাজ করতে করতে মাঝে মাঝে এই দরজাটা খুলে একটা করে হাঁপি দিয়ে, একবার করে হাঁকি দিয়ে চলে যাই ছুটি, আবার কাজ করতে। আবার এসে গোলবাবুর সাথে কথা বলতে লেগে যাই, কারণ একদম পুরো কোলের মধ্যে হয়ে যায়, বুকের মধ্যে ধরা যায় ওকে, একদম কোমরের ওপরটা করে এই সিংহাসনটা। আর এই দেখো, আদর এবার একটা একটা পুতুল বার করেছে। তারপর গোলু এখন গাড়ি বার করেছে, সমস্ত কিছু এখন একটা একটা খেলনা বেরোচ্ছে। তখন জায়গাটা ছিল না, এবার রাখারও প্রবলেম ছিল, তাই খাটের, আমাদের বক্স খাটের ভিতরে রেখে দিয়েছিলাম। আর এই দেখো, ওদের জায়গাটা আমরা এরকম করে দিয়েছি, দুটো কাঠকে একসাথে পেতে, যেখানে আগে গোলু বসতো সেই কাঠগুলো তো রাখা ছিল, তো ওইগুলোকে একসাথে পেতে ওদেরকে বসানোর জায়গা এদিকে করে দিয়েছি। তো আজকে সমস্তটাই চেঞ্জ হয়েছে। এবার আমি আস্তে আস্তে আরও যে সমস্ত জিনিস আমার স্বপ্ন ছিল, যেগুলো কীরকম স্বপ্ন বলে দিচ্ছি, আমি একটু বলছি। একটু ফুল দিয়ে সমস্ত কিছু, ওই ফলস ফুলগুলোই হোক, বড় বড় ফুলদানিতে সাজানো থাকবে চারিদিকে, বেশ একটা অন্য অনুভূতি থাকবে। ওতে দরজাটা খুললেই যেন মনে হবে একটা ফুলের বাগান, এরকম ভাব আমার ইচ্ছা। তো এগুলো আমি অনেক স্বপ্ন দেখি, আমার খুব ভালো লাগে ওরকম। গোবিন্দকে দেখি, গোলুকে দেখি, ওই রকম গোছা গোছা ফুল থাকবে, ফুলের একটা আনন্দই একটা অন্যরকম। সত্যিকারের ফুল আর একটা ফলস ফুলের মধ্যে তফাৎ আছে, কিন্তু চোখ জোড়ানোতে ফলস ফুলই আমার কাছে ঠিক আছে, ফুলদানিতে সাজানোর মতো। তো আনবো, খুব তাড়াতাড়ি আনবো, আপনাদেরকেও দেখাবো। তো এটা হচ্ছে রাতের প্রসাদ করা হচ্ছে। গোলুর এখন ইচ্ছা হয়েছে মোমো খেতে, হঠাৎ ফোন দেখতে দেখতে, আমার কোনো দিন মোমোর ভিডিও কোনো দিন আসে না, তো হঠাৎ দেখছি মোমোর ভিডিও এলো। আর দেখতে দেখতে ওরা দেখাচ্ছিলো ননভেজ, তো আমাকে তো ভেজ করতে হবে। তো গোলুকে আমি সমস্ত প্রসাদই ওকে দেওয়া হয়ে গেছে, পিৎজা থেকে, বার্গার থেকে, স্যান্ডউইচ থেকে, কেক থেকে, সমস্ত কিছু ওকে করে খাওয়াই আমি, বিরিয়ানি, পোলাও, যা কিছু মোটামুটি আমার ইচ্ছা, পনির টিক্কা, সমস্ত কিছু। কিন্তু এই ফার্স্ট টাইম ওকে আমি মোমো করে খাওয়ালাম। তো এতদিন আমি করিনি, কারণ আমি জানতাম হয়তো পারবো না, হয়তো পারবো না, এই ভাবনা চিন্তা করেই আমি কোনো দিন করিনি। কিন্তু আজকে ফার্স্ট আমার ইচ্ছা। আর গোলুর বাবাকে বললাম, কী গো, গোলুর মনে হয় মোমো খেতে ইচ্ছা করছে, চলো না, একটু কী কী লাগবে মোমোর, তুমি কি একটু আমার সাথে হেল্প করবে? তো যেই বলা সেই কাজ, ও বললো হ্যাঁ চলো, দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, সত্যি বলতে মোমোটা এত দুর্দান্ত খেতে হয়েছে, আমি ভাবিও নি যে এতটা সুন্দর হবে। তো আমাদের গোলুবাবু, আর এই দেখো সকল সোনারা এদিকে বসে আছে, আমার রাধা মাধব এখানে বসে আছে। তো আরও চেঞ্জ হবে সমস্ত কিছু, পর্দা ফর্দা আজকে একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, আরও অন্যান্য পর্দা নিয়ে আসবো, যেগুলো চেঞ্জ করবো। এই যে বাটামগুলো লাগানো হয়েছে, যে বলেছিলাম না পিছনের, এটা আলাদা পর্দা লাগাবো, আমি সিস্টেমটা করব। তো ওরকমই করা হয়েছে, সামনে আরও অন্য কিছু পর্দা লাগাবো। আর এই দেখো,
মোমোটা কিন্তু যতটা দেখতে যেরকম লাগছে আমি জানি না ক্যামেরায় কতটা মানে তোমাদের ভালো লাগছে, কিন্তু যদি সামনে পেতাম তোমাদের সকলকে আমি এটা মোমোটা খাওয়াতাম। এত টেস্টি হয়েছে। মোমোর সব থেকে ভালো হয়েছে আমার স্যুপটাই দেখতে খারাপ বেশি হয়েছে, কিন্তু টেস্ট বেশি হয়েছে স্যুপটাতে। যেমন টক তেমন ঝাল তেমন মিষ্টি, মানে তিনটেই একদম ঠিকঠাক এসেছে। তার উপরে ঝাল চাটনিটাও দুর্দান্ত হয়েছে, আর মোমোটা তো আরও সুন্দর হয়েছে। তো গোলুকে যখনই বানাচ্ছি গোলুকে আমি বলছি, বাবা যেন ভালো হয়, টেস্ট না হলে কিন্তু এত মোমো ফেলা যাবে, ভালো লাগবে না খেতে। আর দেখ আমি এই 3 বছর ধরে একবারও মোমো খাইনি। আমার ভীষণ ইচ্ছা হচ্ছে তোকে দেখে, যেহেতু তুই বলেছিস মোমো খাবো, তো আমারও ভীষণ ইচ্ছা হচ্ছে মোমো খেতে। তো দুজনে মিলে বানাই, সবাই মিলে বানাতে হবে, কিন্তু টেস্ট করতে হবে তোকে। তো সেই বলা সেই কাজ, মোমোগুলোকে নিয়ে ওকে একটু দিলাম। তো স্যুপটাও আগে একটু কিশোরীকে খাওয়াই। তো দুটোই আমার খুব পছন্দ। স্যুপটাকে দেখে আমার খুব একটা ভালো লাগে না যখন ওকে খাওয়াচ্ছি। আমি তো খাওয়াচ্ছি আর বলছি যে মা এটা জানি না কেমন হবে, তুমি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। তখন মুখটা তো হাসি হাসি লাগছিলো, কিন্তু তখনও আমাদের টেস্ট করা হয়নি, কেমন হবে জানি না। এবার চাটনিটা যখন খাওয়াচ্ছিলাম গোলুর বাবাই বলছে যে খাইও না, মনে হচ্ছে ঝাল হবে জানো তো। আমি বলছি না না বাচ্চারা কী হয়েছে, একটু তো ঝাল খেতে হবে, ঝাল তো অভ্যাস করতেই হবে। নিরামিষে ঝাল না হলে অতটা ভালো লাগে না। তো যারা আমিষ খাও তারা মোটামুটি এই নিরামিষের টেস্ট কোনো খুব একটা ভালো বুঝবে না। যারা মোটামুটি নিরামিষ খাও তারা মোটামুটি ভালো মতন জানো যে একটু নিরামিষে হালকা পাতলা ঝাল না হলে মুখটা যেন চেঞ্জ হয় না, যেন যেগুলো আমরা নর্মাল খুব কম খাই, স্পাইসি খাবার একটু আধটু খাই নিরামিষের মধ্যে, তো সেগুলো। আর আমাদের পেটে বলতে গেলে যারা নিরামিষ ভুজি তাদের পেটে কিন্তু খুব একটা ভালো কিছু সহ্য হয় না, খুব পেটে যন্ত্রণা করে বাইরের কিছু খাবার খাওয়া, মানে একটা ফুচকা খাওয়া বা অন্য কিছু খাওয়াতে। তো তার জন্য বাইরের খাবার একদমই কিন্তু স্যুট করে না যারা নিরামিষ ঠিক মতো খাও, মানে রেগুলার নিরামিষ খাও, আমিষের কথা বলছি না। তো চেষ্টা করো সকলে নিরামিষ হয়ে যাওয়ার। ভগবান যেকালে ভগবতে বলে গেছে, গীতাতে বলে গেছে নিরামিষ খাওয়াতে, আমাদের নিরামিষ খাবার নিয়ম দেখিয়ে গেছে। তো অবশ্যই ভগবানের যেকালে সেবা দিচ্ছ তোমরা, তাহলে অবশ্যই ভগবানের নিয়মটাও করা তোমাদের দরকার। ভগবানের সমস্ত কিছু তোমরা পালতে পারছো, অথচ নিরামিষ হতে পারছো না, এটা তো হয় না, তাই না? ভগবান নিজে মুখে বলে গেছেন, নিজে উচ্চারিত করে বলে গেছেন যে তোমরা নিরামিষ ভুজি হও, তোমাদের সাথ সবসময় আমি দেব। বাড়িতে যেটুকু অশান্তি দেখো, যেটুকু মনের মধ্যে যদি একটুকু কষ্ট হয়ে থাকে না, সেটা তোমাদের এই আমিষ গ্রহণ করার জন্য। আমার জীবনে যবে থেকে আমি নিরামিষ গ্রহণ করি এবং সেবা দিই, ততদিন এখনও পর্যন্ত এক ফোঁটা চোখের জল আমাকে গোবিন্দ আনতে দেয়নি, এক ফোঁটাও নয়, এটা সত্য কথা। আর এই দেখো এত স্যুপ বানিয়েছি, প্রথমে দেখতে আমার ভালো লাগে না, আমি গোলুর বাবাকে বলছিলাম কি বানালাম এটা, কেমন একটা দেখতে। আচ্ছা দেখাটা কেন হয়েছে কেন বলছি আমি, সেটা হচ্ছে ওই মোমোর ভেতরে যে মশলাগুলো দিয়েছিলাম না, এই মশলার যে এটা নুন দিলে যে জলটা বেরোয় না, ওই জলটা আমি ভাবছিলাম ফেলে দেবো। তারপর গোলুর বাবাই বললো না এটা অনেক পুষ্টিকর, সবজিরই তো পুরো রসটা, তো তুমি কী করো স্যুপটাতে দিয়ে দাও। তো ওই স্যুপটাতে ওটা দিতে গিয়ে এই রকম কালার হয়ে গেছে, গাজরের যে কালারটা পুরোপুরি চলে এসেছে। তো এই দেখো এত টেস্টি খেতে, এত সুন্দর হয়েছে, তোমরা যদি সামনে থাকতে আমি তোমাদেরকে একটা হলেও, মানে একটা হয়তো দেওয়া যেত না, এত সদস্য তোমরা, এত ভক্ত আমার গোলু সোনার পরিবারের এত সবাই আছো, তো এক কামড় করে দেওয়া হতো, ঠিক আছে? এত টেস্টি হয়েছে। তো যারা যারা আসবে আমি মোটামুটি ভেবেই রেখেছি এটা একটু খাওয়া মানে প্রসাদে তোমাদেরকে দেওয়া হবে। তারপর রাত্রির এখন 10টা 10:30 বেজে গেছিলো, তখন এবার ইঞ্চি ফিতে নিয়ে রেখেছি যে এদের পর্দা বানাবো। এইটা এনেছি, মানে কার্পেটও না পর্দাও না, তো এটাকে এনেছি এখন সেলাই করে লাগাবো বলে, যেই কাজ মানে যেই পলা সেই কাজ, পর্দা করে সেলাই করে একদম মেশিনে বসে এই দেখো লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার এখানে কিছুটা আমার কাপড় বেঁচে ছিল, এই কাপড়টা কাপড় নয়, এটা কার্পেটও নয়, কিন্তু মিডিলের বলতে গেলে সেলাই করা যায়, অথচ কার্পেট নয়, খড়খড়ে নয়, ঠিক আছে, সফটনেস আছে। তো এইটা এবার যেই ভাবনা সেই কাজ, পর্দা হয়ে গেছে। এবার এখানে আমার অল্প বেঁচে ছিল, এখানে আমি আমাদের এই ভগবানের আসনে বসিয়ে দিয়েছি। এখানে আমার মা সরস্বতী, আমার গনু দাদা, আমার মহাদেব বাবা এনারা আছেন, আর এখানে আমার গুরু বাবা আর রাধা গোবিন্দ আছে একটা ফটো, এই চিত্রপটটা উপরে উঠে যাবে রাধা গোবিন্দের ফটো আর গুরু বাবার। আর এখানে থাকবে আমার লক্ষ্মীনারায়ণ। তো উনি আমার বাপের বাড়িতে আছেন, ওনারা খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে বিরাজ হবে। আর সকলকে দর্শন করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। তো আজকে আসি, কাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। রাধে রাধে।